আমার জন্মদিন, তোমাদের কিন্তু আসতেই হবে বড় দাদু। হ্যাঁ, আমারও মাথায় ছিল না। 3 জানুয়ারি আরুর জন্মদিন, আপনাদের প্রত্যেককে সবাইকে কিন্তু আসতেই হবে। হ্যাঁ, আমার আরু দিদিভাইয়ের জন্মদিন বলে কথা, আসবো না? হ্যাঁ, তা কি কখনো হয় নাকি? আমরা নিশ্চয়ই যাব, আর খুব সুন্দর একটা গিফট নিয়ে যাব। হ্যাঁ, তোমরা আসলেই আমার গিফট পাওয়া হয়ে যাবে বড় দাদু। আমার পুরো ফ্যামিলিও তো কমপ্লিট হয়ে গেছে, আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা, এবার আমরাও আসি, আমাদের তো আবার অনেকটা পথ যেতে হবে। সবই তো হলো বাবা। বলছি, একটা কথা জিজ্ঞাসা করব। আমার এই মেয়েটাকে কবে তুমি স্ত্রীর মর্যাদা দেবে বা কবে বিয়ের সত্যিটা সবার সামনে আসবে? খুব বেশি দেরি নেই দাদা। আর ভাস্কর অনিকে একটা ডিভোর্স পেপার আনিয়ে দিয়েছিল, ওই অনি আর রিধিমার ডিভোর্সের জন্য, যেটা রিধিমা সাইন করেছে। খুব শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে। রিধিমারও আর কিছু করার থাকবে না। আমার মেয়ের জন্মদিনের দিন আমি ওনাকে সবার সামনে গ্রহণ করব। আজ আমরা আসি, অনেক দেরি হয়ে গেছে, অনেকটা পথ যেতে হবে। আসছি। হ্যাঁ রে মানিক, সত্যি সত্যি গাড়ি দেবে বলেছে রে? আরে দেবে বলেছে তো। তা অনেক বড় গাড়ি দেবে বল? বিরাট বড় গাড়ি। আরে ওই সাহেব তো আরোকে গিফট করছে, অত টাকা সাদামাটা জিনিস দেবে, দিলারা ফেললাই কিছু দেবে। তাছাড়া কত ভালোবাসতো বলো। সে তো বটে। বলছি মানিক, শোন না, কি রঙের গাড়ি নিবি কিছু ভেবেছিস? লাল। কি হলো? একটা বড় সাদা গাড়ির আমার কতদিনের ইচ্ছে, তুই ভুলে গেছিস? ও, সাদা তো আবার শান্তির প্রতীক। বলা হয়ে গেছে তো, ঠিক আছে, তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না, আমি কথা বলছি। এই তোমাকে না ওই কলকাতার বড় কালী মন্দিরটাতে ঘোরাতে নিয়ে যাবো গাড়িটা আসলে। তুমি বলছো না তোমার কতদিনের ইচ্ছে। হ্যাঁ, সে তো আমার কত জায়গায় যেতে ইচ্ছে করে রে। কলকাতার কত জায়গায় আমার ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করে। পোড়া কপালে সে আর হলো কোথায়? এ তো ধনেশগঞ্জেই পড়ে রইলাম। পঞ্চায়েত অফিসে যাও, তারপরে ব্যবসা, সেটাও সামলাও, তোর বন্ধুগুলো সব তো হয়েছে একেবারে অকম্মার ঢেকি। আর তুইও তেমন হয়েছিস মানিক, কোনো দিকে তোর নজর নেই। ঘরে বাইরে সব কিছুর দায়িত্ব আমার এই একার কাঁধে। আচ্ছা, আমি কতদিন কোন দিকে সামলাবো বলতো? হ্যাঁ, ওর বাবা, তুমি এত ভাবছো কেন বলো তো? কত সুন্দর একটা মেয়েকে বিয়ে করে তোমার বৌমা বানিয়ে আনলাম। হ্যাঁ, আরে ওই ও বাড়িতে আর কটা দিন থেকে যখন এখানে ফিরবে, তখন ঘরের কাজ, বাইরের কাজ, তোমার ব্যবসা সব একাই সামলে নেবে আমার বউ। তুমি আর আমি তখন ওই গাড়িতে করে খালি ঘুরবো আর ঘুরবো, ঘুরবো, মজা করবো, খাবো। আমার তো সে ভেবেও। এটা না আমাদের গাড়ি, বুঝেছো? ওই মানিক বিয়েতে পেয়েছে। দেখি শান্তিকা কি একটা হাসি হাসি মুখ। ঠিক আছে, চলবে যখন না একবারে পক্ষীরাজের মতন উড়বে, দেখবে, জানো তো? গুরু কি সুন্দর গাড়ি, এটা তুমি পেয়েছো? এই তো 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 তাড়াতাড়ি ধর, আমি পাবো না তো কিছু, তুই পাবি। হ্যাঁ, চলো। দাগ হয়ে যাচ্ছিল এক্ষুনি, মারবো না করে, যোগ্যতা নেই আমার, গাড়ি চলবো। এই মানিক, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছিস, আমরা কখন বেরোবো বলতে? দেরি হয়ে যাচ্ছে না? এক্ষুনি বেরোবো মা। চল তাহলে। এই শোনো, আমরা আসি গো। হ্যাঁ, পরে তোমাদের সঙ্গে কথা হবে আবার। হ্যাঁ, এই ওই দেখো দেখো দেখো, আরোহী, আরোহী, আমরা না বেরোচ্ছি, বুঝলে? ফিরে এসে যেন দেখি বাড়ির সব কাজকর্ম হয়ে গেছে, বুঝেছো? হ্যাঁ মা, আপনারা ঘুরে আসুন, আমি সব গুছিয়ে রাখবো, আর তেলও গরম করে রাখবো। আপনি এলে ভালো করে তেল মালিশ করে দেবো মা। কেমন লক্ষ্মীমন্ত বউ পেয়েছি, দেখেছো? ভালো তো, তাই না? চলো চলো, তুই এখানে কি করছিস?
এই ও মা, কি করছো? তাড়াতাড়ি ওঠো, ওঠো ওঠো, হ্যাঁ, ওঠো 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 ওঠো। সাবধানে, এই ধরো 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 ধরো, এই পেটটা লাগিয়ে নাও, অনেক জোরে চলবে। ধরো, ও বাবা এখানে 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 এখানে, হ্যাঁ, খুব সাবধান, ভালো করে আয় আয় তাড়াতাড়ি আয়। দাগ হয়ে যাবে একেবারে। মা, আমি না এসি চালিয়ে দিচ্ছি, তো উলো ঢুকে যাবে না। কালকে ধনেশগঞ্জে গিয়ে ওদের বাড়ির উঠোনে ঢুকতে না ঢুকতে বিট্টু আর আরু মিলে প্রায় মানিকে দুটি টেনে খুলে দিচ্ছিল। কি সুন্দর ধরতে, কি সুন্দর ধরতে। আরে আরে শোন 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 শোন, ধরো কি হয়েছে, ওই মানিক আর অনির পাঞ্জা লড়াইয়ের কম্পিটিশন। আবার শর্ত হচ্ছে যে যেও জিতলেও হারলেও আরোইকে কোলে করে নিয়ে তারপর ঢুকতে হবে হচ্ছে ঘরে। মানিক জিতেছে পাঞ্জা লড়াইতে, এবারে শর্ত অনুযায়ী আরোইকে কোলে নিতে যাও, তখন নাকি ওর কোমরে ব্যথা। তারপরে কি হয়েছে, তারপরে কে কোলে নিয়ে ঢুকেছে আরোইকে? কে আবার? মানিকের বড় দাদা, মানে আমাদের অনি। আর মানিক স্পেশাল রিকোয়েস্ট। আরে এখানে যেরকম আমরা ওই মাথায় হাড়ি যখন আটকে গেল, ওই হাড়ি ধরে যেমন টানাটানি করছিল, ওইখানে গিয়ে ওর চেয়ার আটকে গেছে পেছনে, আর চেয়ার ধরে টানাটানি করছে। আচ্ছা, আমি না বুঝতে পারছি না, এই মানিক ছেলেটা কি সত্যি মাথা মোটা নাকি? হ্যাঁ, এত কিছু ওর চোখের সামনে হচ্ছে, জ্বালাতন করছে, ও কিছুই বুঝতে পারছে না। अरे जो लड़का ये तक नहीं समझ पाया कि उसकी शादी ही नहीं हुई है, वो ये सब चालाकी बुझবে কেমন করে? সত্যি ওকে বোকা বানিয়ে অনেক বিয়ের পিঁড়ি অব্দি পৌঁছে গেল, ও কিছুই বুঝতে পারলো না। আরে পাবে কি করে, আমরা সবাই মিলে বুদ্ধি করে এমন গোল খাইয়েছি ওকে, কিছুই টের পাইনি। ও বাবা, সেই গোল! বেচারা কি আশা করে বসেছিল ব্যাচেলার পার্টিতে, আর কি পেলো? হ্যাঁ, গোল। হ্যাঁ হ্যাঁ, বিয়েটা তো নেশার ঘুরে একেবারে আয়নার দিকে তাকিয়ে নিজের সাথে নিজেই পুরো বিয়েটা করে নিল। সে আর বলতে। কেমন বলছিল না, আমার সোনা, আমার আরোই, আমার সোনা। তোমরা দেখো এরকম নিজেরা হাসাহাসি করলে হবে বলো তো? আমি তো ছিলামই, আমি তো কিছু জানিই না। তোমরা বলো না কিভাবে ওই মানিককে বোকা বানিয়ে তোমরা বিয়েটা দিলে। বলো না বলো না, সবই তো আধখাচরা শুনেছি, আমার খুব শুনতে ইচ্ছে করছে, প্লিজ বলো। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের জন্য পুরো বিয়েটা একবার রিক্রিয়েট করে দেখাতে হবে, তাই তো? হ্যাঁ, তাই দেখো। শুরু করি তাহলে আমরা মেহেন্দি থেকে, তাই তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেহেন্দিতে আরোহীর হাতের মানিক তার এম আর কেটাকে সরিয়ে দিয়ে ওটাকে অনি করা হয়েছিল। হয়তো মুছে দিয়েছে, অনি হয়ে গেছে। কেউ দেখতে পাইনি? এর পাবে কি করে, তোর দাদা ভাই আর কামাল, বুঝলি তো? এই দেখ, এই গেলাম, এই হাত ধরলাম, এই নিয়ে চলে এলাম, তারপরে এই ঘুরে গেলাম, তারপর সঙ্গীত। পাপাই কিন্তু দারুণ পারফর্ম করেছিল সঙ্গীতে, তাই না? আর দধিমঙ্গল, আরে দধিমঙ্গল, আরে দধিমঙ্গলে তো আরোহীও কিছু বুঝতে পারিনি, হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে। কিউকি वो প্ল্যান টপ সিক্রেট ছিল। আর দধিমঙ্গলে যা হয়েছে না, মানিক জীবনে আর দই চিড়ে খেতে চাইবে না। ওরে বাবা, ও তো একটা বাথরুম আলাদা বুক করে নিয়েছিল, যাচ্ছে আসছে, ঢুকছে বেরোচ্ছে,
একদমই তাই। না তবে কিন্তু জোলাপটা একটু কড়া ডোজেরই হয়ে গেছিল এটা সব। একটা কথা বলতে হয়, আপনারা কিন্তু খুব দুষ্টু। হ্যাঁ, এই কদিন যা ধকল গেল, আমি মানিকে বাপরে বাপ। বাপ রে বাপ, এই তো দেখছি একে অপরকে ছাড়তেই পারছে না। এই বাচ্চাগুলো কি শিখবে বলো তো? হ্যাঁ, কি শিখবে? দেখেছ কি হয়েছে? দেখেছ, এরা শুধু মালিক নয়, আমাদেরকে গোল খাইয়ে দিয়েছে। আরোহী নিজেকে খুব চালাক মনে করছে, খুব চালাক। এভাবে জোর জবরদস্তি আমার পরিবারে ঢুকে সবাইকে হাতের মুঠোয় করে নিয়েছে ও। আর স্বামীকে আমার থেকে কেড়ে নিয়েছে। মামনি, আমার সঙ্গে খেলার ফল ওকে ভোগ করতেই হবে। কিন্তু আরোহীকে উচিত শিক্ষা দিতে গেলে সবার আগে আমার তোমার হেল্প চাই। তুমি জাস্ট বলো কি করতে হবে। এইবার রিধিমা এমন ঝড় হয়ে আসবে আরোহীর জীবনে যে আরোহী কল্পনা করতে পারছে না। অনির সঙ্গে সুখে শান্তিতে সংসার করার স্বপ্ন চুরমার করে দেবো আমি। আচ্ছা তোমাদের শর্তটা মনে আছে নাকি সেটাও ভুলে গেছো? হ্যাঁ, যে দল জিতবে সে দলের ক্যাপ্টেন অন্য দলকে যা বলবে তাই করতে হবে। কি মেয়েরা রাজি তো? আরে হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি রাজি। আগে কে যেতে সেটা দেখ। আরে শোন শোন, গতবার ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন, তারপরে আমাদের শর্তটা করেছিল, কারা ভুলে গেছিল জানো? তুই সব ভুলে গেছে। আরে সে খেলা রে খেলা এক নয়। হ্যাঁ, আরে শোনো শোনো, শর্তের পরে কি করতে হয়েছিল মনে আছে তো? হেরে যাওয়ার পরে হ্যাঁ মনে আছে, মনে আছে। কিন্তু আজকে আমরা হারবো না, আজকে ছেলেরাই জিতবে, দেখে নেবেন। আমি, কাকাই আর বিট্টু এমন খেলবো না। এই এক মিনিট, বলছি যে এক চোখ বন্ধ করে ভালো করে টিপ করবি। বললে বললে, ভেরি গুড বিট্টু, লাভ ইউ। শোনো, চুপ। এখন আমাদের ছেলেদের স্কোর 1 আর মেয়েদের স্কোর 0। আমাদের সব মেয়েদের সম্মান কিন্তু তোমাদের হাতে, তোমার হাতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এক মিনিট, আপনি কি বললেন? হারাতে হবে? ছেলেদেরকে হারাবে? অলরেডি একটা গেম জিতে গেছি। আর কাকাই হারবে পিসিমুনের কাছে? আরে কাকাইকে আপনি চেনেন কাকাইকে? ক্যারম চ্যাম্পিয়ন ছিল। আর এত ভালো খেলতো, হ্যাঁ এত ভালো খেলতো, পাড়ার কোনো ক্লাবে কাকাইকে ঢুকতেই দিত না। পাগল হয়ে গেছে মনে হয়। মনে হচ্ছে তোর স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেছে। আমার একটা ছোট্ট ঘোষণা, ওইটার পরে বাকি আছে বলা বলি। শোনা ভাই আমার, ওই যে লোকেরা ক্লাবে ঢুকতে দিত না কেন বলতো? তোর কাকাই যেমন আমার শায়রি বলে বলে আমাদের সবার কানের পোকা মেরে দেয়, ওরকম করে ক্লাবের ছেলেদের কানের পোকা মারতো না। দুটো মাস করে চলো যেমন চলো। অপমান, এ অপমান, দেখে নেবো। হ্যাঁ, দেখে নেবো, দেখে নেবো আমি। चाय चाय ले लो, चाय गरमा गरम चाय। ननद रानी चाय लो। हाँ जी, थैंक यू जी। दीदी तुम भी यहाँ पर आओ ना, खेलो ना हम लोगों के साथ। আরে না না,
আমি তো কালই পার্লার গিয়েছিলাম, ম্যানিকিউর করলাম। লুক, এই যে নেলস করিয়েছি, খারাপ হয়ে যাবে। তোমরা এনজয় করো, হ্যাঁ, হ্যাভ ফান। করলে এটা তুমি কাকাই? হ্যাঁ, হেরে গেলে তো আবার পিছনে গেছে। এই না তুমি ক্যারাম চ্যাম্পিয়ন, বিশাল খেলতে, এই খেলা নাকটা কাটালে তো আমাদের ওদের কাছে। ঠিক করে কনসেন্ট্রেট করতে দিল না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত আনন্দ করার কিছু হয়নি। ঠিক আছে, খেলা এখনো বাকি আছে, ফাইনাল রাউন্ড বাকি আছে। আর ফাইনাল রাউন্ড কারা জিতবে? আমরা জিতবো, কারণ এবার খেলবে ক্যাপ্টেন। আপনাকে হারানোর জন্য আমার কোনো প্রয়োজন নেই মিস্টার রায় চৌধুরী, আপনার জন্য সিমরানই এনাফ। সিমরান, ও আচ্ছা, ওকে। मेरी बच्ची जी जान से एकदम जी हारबी जान ना। से বৌদি তুমি যাও তো, আমি আর পারছি না, আমি হেরে গেলাম। আচ্ছা ঠিক হবে হবে হবে, চল। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আসছে আসছে আমাদের প্লেয়ার আসছে। এখন আরোহী আর অনি স্কোর সমান সমান। যে রানী ফেলতে পারবে সে জিতে যাবে, আমরাই জিতবো। রানীকে তো অনিরুদ্ধ রয় চৌধুরীরই হতে হবে। রানী তো এত সহজে হাতে আসবে না। আরে ये सब তোমাকে ট্র্যাপ করার জন্য করছে, ওদের চালে একদম ফসবে না। চলো জিততে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ বিট্টু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, আপনি হঠাৎ এখানে আবার কি করছেন? না না, তাছাড়া আপনাকেই তো ও বাড়ি থেকে দিয়ে দিয়েছে। মানে আমি বলছিলাম কি, ওই আরোহীর ক্ষতি করার প্ল্যানিং বাদ দিয়ে এবার না একটু আপনি আপনার নিজের কথা ভাবুন, এটাই ভালো হবে। আরোহীর প্রতি তোমার খুব দরদ, তাই না? অরোধ নয় ম্যাডাম, ভালোবাসা, বউয়ের প্রতি ভালোবাসা। অন্যের বউকে ভালোবেসে কি লাভ মানিক? অন্যের বউ মানে? মানে তোমার সঙ্গে আসলে আরোহীর বিয়েটা হয়নি। ওরা তোমাকে বোকা বানিয়েছে, ঠকিয়েছে। সব নাটক হয়েছে, দেখবে? মঙ্গলে যা হয়েছে না, মানিক জীবনে আর দই চিড়ে খেতে চাইবে না। ওরে বাবা, ও তো একটা বাথরুম আলাদা বুক করে নিয়েছিল। যাচ্ছে আসছে, ঢুকছে বেরোচ্ছে, না তবে কিন্তু জোলাপটা একটু কড়া ডোজেরই হয়ে গেছিল, এটা একটা কথা বলতে হয়, আপনারা কিন্তু খুব দুষ্টু। হ্যাঁ, এই কদিন যা ধকল গেল, আমি মানিকে বাপরে বাপ। এত বড় চুরি এইভাবে আমাকে ঠকালো? হ্যাঁ, ঠকিয়েছে।
ঠকিয়েছে, মানিক ওরা সবাই মিলে তোমাকে ঠকিয়েছে। তুমি কিন্তু এটা মেনে নেবে না। না, এটা এত সহজে মেনে নেওয়া যায় না মানিক। এনে নেবার তো কোনো প্রশ্নই আসছে না। আমি খুব ভালো করে জানি এবার আমাকে ঠিক কি করতে হবে। আমিও দেখি ওই আরোহী সাহেবের সাথে কি করে সংসার করে। বললে 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 সব এই কথা কথা হাত তুলে নাচবি না তো, বেশি একদম। বাবা দেখি দেখি দেখি, ওরে বাবা, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ মামনি। আরে তোরা তো খুব এনজয় করছিস সবাই। ওরা না, আমরা এনজয় করছি। তুমি তো ভালো হবে, শুধু এনজয় করো। হবে না, সরি বেটা, আসলে মিসেস দাসের আজকে বার্থডে, একটু সময়ের জন্য না গেলে শি উইল মাইন্ড। আমি জাস্ট যাবো আর আসবো। তোমরা এনজয় করো। হ্যাঁ, ওকে, বাই বাই। আবার কি রে বাবা? দাঁড়াও। বলছি যে শর্তটা মনে আছে তো, নাকি ভুলে গেছেন? এবার কিন্তু আমরা যা বলবো আপনাদেরকে তাই করতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একবার জিতে কি বেশি হাফ হাফ, বলুন কি করতে হবে? এত তারা কিসের? হ্যাঁ, আমি ঠিক সময় মতো আমার মর্জি অনুযায়ী আমি আপনাকে দিয়ে কাজটা ঠিক করিয়ে নেব।